2026-এর নৈহাটি বিধানসভা নির্বাচনের বিভিন্ন বুথের তৃণমূলের কর্মীরা বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে সমস্ত সাক্ষাৎকার নেওয়া হলো, সেই সমস্ত কর্মীরা কি বললেন শুনে নিন। আমাদের নৈহাটি বিধানসভা অধীনে বিভিন্ন ওয়ার্ডের পর্যবেক্ষণের মাধ্যমে আপনারা এই খবর দেখছেন আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। এখানে কি ভোটের ডিউটি দেওয়া হচ্ছে? ওই ল্যাংড়া পায়ে ভোটের ডিউটি দেওয়া হচ্ছে? বাবা, এই সকালবেলা চেম্বারে কাজ করে এলাম, চেম্বার থেকে তোমার ডাকছিলাম। এটা কত নম্বর ওয়ার্ড? আমি একটু কানে কম শুনি বলে এই জন্য ওই জন্য আমি এখন এই এলাম, তখন ডাকছিলাম আমি শুনতে পাইনি। দেখি 18 নম্বর ওয়ার্ড। তোমরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাও না? ওই জন্য লক্ষ্মীর মতো সব বসে আছে। বাহ, ডিউটি ভালোই হচ্ছে। এখানে দেখছি আমরা এই নৈহাটির মানে যুবনেতা, মানে তরুণ তুর্কি যুবনেতা অভিজিৎ চ্যাটার্জি বসে আছে। বলছি কেমন হচ্ছে ভোট? হ্যাঁ, এই কখন থেকে বসে আছেন এখানে? সব জায়গায় ঘুরছেন না এখানেই বসে আছেন? না, সব জায়গায়। এখানে কখন এসছেন? দেখতে হবে না, বলছি ভোট তাহলে কেমন দেখলেন? পুরো সারা নৈহাটি ঘুরছেন তাহলে? ভোট শান্তিপূর্ণ সব? শান্তিপূর্ণই তো, এত সিআরপিএফ দিয়ে শান্তিপূর্ণ, বাংলায় শান্তিপূর্ণই। ঠিক আছে, আমরা শান্তিপূর্ণ ভোট জেনে নিলাম অভিজিৎ চ্যাটার্জির কাছ থেকে। এই দেখো তা, এই রে কখন থেকে আছেন? ওই ভোট দিতে এসছে? এটা কত নম্বর ওয়ার্ড? এটা 18 নম্বর। 18 নম্বর ওয়ার্ড। এটা স্কুলটার নাম কি? কাত্তায়নী স্কুলে ভোট হচ্ছে। বলছি যে এই যে এটা 17 নম্বর ওয়ার্ড, শ্যামাসুন্দরতলা মন্দিরের উল্টো দিকে কাত্তায়নী স্কুলে যে ভোট সকাল থেকে কিরম চলছে? ভোট হয়েছে। প্রথমের দিকে 161 পার্টের মেশিনটা একটু ডিস্টার্ব করছিল। হ্যাঁ, 40 মিনিট বন্ধ ছিল। হ্যাঁ, তারপর খুব সুন্দরভাবে মানুষ নিজের মতো ভূমিপুত্রকে, নৈহাটির ভূমিপুত্রকে ভোট দিতে পেরেছে। নৈহাটির ভূমিপুত্র সনদ থেকে ভোট দিতে পেরেছে। আচ্ছা, আর আপনাদের কোনো আর কিছু অসুবিধা কিছু হয়েছে? অসুবিধা কিছু নেই, পুলিশের সহায়তা করছে, পুলিশের মনে করছে। আমরা প্রশাসনের কাজে খুব খুশি। পুলিশের কাজে খুশি না? আপনার নামটা? আমার নাম বিজয় রায়। বিজয় রায়, তুমি কি বলবে? একই, ওই যে যা আমরা ও দেখেছি, যেটা এক্সপ্লেন করেছে ওটা আমাদের এক, কিন্তু হচ্ছে সেন্ট্রাল বাহিনী খুব ডিস্টার্ব করছে। সেন্ট্রাল বাহিনী তো লোকজন খুব ডিস্টার্ব করছে। ওদের সিস্টেম দুজন বসে আছে, সেখানেও ডিস্টার্ব করাচ্ছে। দুজন করে বসার কথা, সেটা আমাদেরকে আননেসারি এসে ভোটাররা ভয়ে সরে যাচ্ছে। সবকিছু শান্তিপূর্ণভাবে হচ্ছে। তোমার নাম? সোমনাথ রায়। তোমার নাম? কুণাল ব্যানার্জি। হ্যাঁ, কুণাল ব্যানার্জি। আপনার নাম? সুমন। তোমার নাম? নারায়ণ মোদক। আর এখানে ডিউটি করছে আপনার নাম? এই যে আপনার নাম? সপ্তর্ষি রায়। ডিউটি ভালো হচ্ছে আপনাদের? চলছে সকাল থেকে এক নাগাড়ে? কিছু কারণে একটু ভোটদানের হার খুব স্লো চলছে। রাস্তাটা কভার করুন, দেখুন একটা মানুষ আছে, ভয় আসছে না। এমনিতে ঠিক আছে, এমনিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে আপনি দিয়েছেন, ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। হ্যাঁ, খুব ভালোভাবে ভোট হয়েছে, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, এখানে কোনো অসুবিধে হয়নি। তবে পুলিশ সাধারণ মানুষের ওপর একটুখানি তাদের তাড়া করেছে। বাইক টাইক নিয়ে একটু প্রবলেম হয়েছে। ওইটা বাইক টাইক নিয়েছে, ঠিক। বাইক নিয়ে রাস্তার মোড়ে রাখা নিয়ে একটু প্রবলেম হয়েছে। ঠিক আছে, তাছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে।
হ্যাঁ একসঙ্গে 5-6 জন দেখলে ডিস্টার্ব করছে। একসাথে 5-6 জন দেখলে ডিস্টার্ব হয়, ওইটা তো আইনে করেছে, বলেছে আগে থেকে ঘোষণা। আপনার নামটা? আমার নাম সুচেতন মন্ডল। সুচেতন, সুচেতন মন্ডল। ধন্যবাদ। এমনি সবাই মাইকেল বলেছে। ঠিক আছে। 28 নম্বর ওয়ার্ডে 180 নম্বর বুথ ও 181 নম্বর বুথ যে সকাল থেকে ভোট চলছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেড়া জালে, কীরকম ডিউটি করছেন আপনারা, বা কেমনভাবে কোনো অশান্তি কিছু হয়েছে কি না, এবং পিসফুলি আপনি পুরোটা একটু বললে ভালো হয়। মানুষের স্বতঃস্ফূর্ত দান, হ্যাঁ এসআইআরের বিরুদ্ধে ভোট, মমতা ব্যানার্জির পক্ষে মানুষ উদ্গ্রীব। চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মানুষ মুখ্যমন্ত্রী দেখতে চায় সাধারণ মানুষ। তাই 82% ভোট ইতিমধ্যে এখানে পড়ে গেছে। 82%? কটার মধ্যে? 4টের ভেতরে, 4টের মধ্যে 82%? 82% ভোট পড়ে মানে 90 ছাড়িয়ে যাবে। গেছে, আশা করছি। আর সকাল থেকে পুলিশি দৌরত্ব, কেন্দ্রীয় বাহিনীর যে অত্যাচার, বারবার আসছে লাঠি উঁচিয়ে, আমাদের ক্যাম্প অফিস ভেঙে দিয়েছে, 28 নম্বর ওয়ার্ডের ক্যাম্প অফিস ভেঙে দিয়েছে, কর্মীদের উপরে লাঠি চার্জ করেছে। তা সত্ত্বেও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখনো পর্যন্ত এখানে আছে, ঠিকই আছে এখনো পর্যন্ত টিকে আছে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠান দেখার জন্য। মানুষের সমর্থন মমতা ব্যানার্জির পাশে আছে। 28 নম্বর ওয়ার্ডের কর্মীরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, এবং সর্বোপরি নৈহাটির যিনি বিধায়ক হবেন সনদকে জেতানোর জন্য 28 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি কর্মী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম গৌতম চক্রবর্তী, নতুন চাকর এই ওয়ার্ডেই থাকেন? 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কি বলবেন আপনি তো এই কি বলবেন, আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর। কাউন্সিলর হিসাবে আমি এটুকুই বলবো, নামটা আমরা ভুলে যাচ্ছি। অর্চনা চক্রবর্তী, হ্যাঁ এই হ্যাঁ ওয়ার্ডেরই হ্যাঁ বাসিন্দা এবং এই ওয়ার্ডেরই কাউন্সিলর। হ্যাঁ, কি বলবেন? যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোদিবাবু এবার যে কি করলেন, কারণ আমার বয়সটা অনেকটাই হয়েছে, আমি এইভাবে নির্বাচন দেখিনি। পুলিশ মেয়েদের পর্যন্ত ছাড়ছে না, লাঠি উঁচিয়ে আসছে এবং বললে কথা শুনছে না যে অন্তত মেয়েদের ছাড় দিন, মেয়েরা আমরা সরে যাই। পুলিশ শুনছে না, পুলিশ অত্যাচার চালাচ্ছে। পুলিশ যেভাবে অত্যাচার চালাচ্ছে তাতেও কিন্তু আমার কর্মীরা বা আমরা যারা কর্মী আছি কেউ কিন্তু পিছিয়ে যায়নি, পিছাবো না, লাস্ট অব্দি আমরা এভাবেই লড়বো। সনদ আমার চেয়ে বয়সে ছোট, সনদ জিতছে এই আশা রাখবো এবং আমরা শেষ অবধি এই লড়াইটা করব। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এই আশা রেখেই আমাদের আজকের এই লড়াই। আমরা লড়ে যাচ্ছি বা লড়বো। 6টা অবধি আমরা আছি, এখন অবধি 82% ভোট হয়েছে, আমি আশা করছি 90 হয়ে যাবে। সুতরাং ভোট খুব সুন্দর হচ্ছে। যদি পুলিশ এইভাবে অত্যাচার না করতো, মানুষ বোধহয় আরও একটু স্বতঃস্ফূর্তভাবে যে ভোটটা দিতে পারতো। অনেকেই ভয় পাচ্ছে, সকালে যেভাবে পুলিশ আমাদের তাড়া করেছে, আমরা যেভাবে দৌড়ে পালিয়েছি, সাধারণ মানুষ কিছু হলেও একটু ভয় পাচ্ছে যে বেরোবো, আবার পুলিশ এভাবে তাড়া করবে না তো। যাই হোক, তাদের সাহস দিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় বাহিনীর এই অত্যাচার ভীষণভাবে আমি ধিক্কার জানাচ্ছি কেন্দ্রীয় বাহিনীকে, এবং আমাদের যিনি পুলিশ কমিশনার তাকে একটাই কথা বলতে চাই, এটা ঠিক হচ্ছে না। আপনি নিরপেক্ষভাবে কাজ করুন, সবাইকেই সত্যি বলুন। একতরফা তৃণমূল দেখলেই তাকে তাড়া করছেন, এটা দয়া করে করবেন না। বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ অশান্তি চাইছে না। সুতরাং সেভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আপনি ভোটটা আপনার নামটা? ওই যে অর্চনা চক্রবর্তী। আমি আর একটা কথা জিজ্ঞেস করে নিচ্ছি যে আপনি তো অনেক দিনের পুরনো কর্মী, হ্যাঁ, তৃণমূলের সৈনিক বলতে গেলে, তা এই সনদ দিয়ে যার হয়ে আপনার প্রচার বা সমর্থনে খাটছেন, তিনি কি আগের উপনির্বাচনের ভোটে যে সংখ্যাটা পেয়েছিলেন, যে যত ভোটে, তার থেকে কি বাড়বে না কমবে? তার থেকে রেজাল্ট আরো ভালো হবে। আরও ভালো। ঠিক আছে, আমরা বক্তব্য দেখিয়ে নিলাম। 28 নম্বর ওয়ার্ডের যারা দায়িত্বে আছে প্রত্যেকে দেখিয়ে নিলাম। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে।
আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।